আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। উজানের ঢল ও গত কয়েকদিনে বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমা সহ সবকটি নদ-নদীর পানি বাড়লেও গত রাত থেকে তিস্তার পানি কিছুটা কমছে। তবে ব্রহ্মপুত্রের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে, দুধকুমা নদের পাটেশ্বরী পয়েন্টে এবং ধরলা নদীর সেতু পয়েন্টেও পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি কমলেও এসব নদ-নদীর পানি কিছুটা বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সেখানকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে অস্থায়ী বন্যা পরিস্থিতির কারণে নদ-নদীর চর ও দ্বীপ চরসমূহের নিম্নাঞ্চলের ফসল, পাটসহ বিভিন্ন শাকসবজি পানিতে তলিয়ে গেছে। রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল রংপুর চেম্বার ভবনের RCCI অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইমদাদুল হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় রংপুর বিভাগের ৮ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় পিছিয়ে পড়া রংপুর বিভাগের অর্থনীতিকে চাঙ্গা করতে শিল্প বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড়দরগা, তারাগঞ্জ, বোদা এবং তেঁতুলিয়া থানা এলাকায় হাইওয়ে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর যৌথ চেকপোস্ট স্থাপন করে গতকাল সড়ক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় যৌথ বাহিনী মহাসড়কের নিরাপত্তা জোরদারকরণে, সচেতনতা সৃষ্টি, যানবাহনের তল্লাশি সহ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রচেষ্টা চালায়। এছাড়াও গতকাল বগুড়া রংপুর মহাসড়কে BRT এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বড়দরগা হাইওয়ে থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রংপুরের কাউনিয়া উপজেলা সারাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক সংগঠন ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বনজ ফলদ ঔষধি বৃক্ষ চারা বিতরণ করেন। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়। বাংলাদেশ স্কাউট লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে গতকাল জুলাই শহীদদের স্মরণে আলোচনা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মনোনীতা দাস। এতে রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্কাউট সদস্যদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। একটি বিশেষ ঘোষণা। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সন্ধ্যাকালীন স্থানীয় সংবাদ বুলেটিন আজ থেকে যথারীতি সন্ধ্যে ৭টায় প্রচারিত হবে। মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে এর আগে আমাদের স্থানীয় সংবাদ বুলেটিনটি সন্ধ্যে ৭টার পরিবর্তে সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছিল। খেলার খবর, ফুটবল। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা জেলার কাউনিয়া উপজেলায় মোফাজ্জল হোসেন সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় এই খেলায় অংশ নেবে মিঠাপুকুর উপজেলা গঙ্গাচর উপজেলা ফুটবল দল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা স্টেডিয়াম অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ ও কালাই উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। গতকালের খেলায় আক্কেলপুর উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী কালাই পৌরসভা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে।
এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জুলাই জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জয়পুরহাট কালেক্টরেট মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। প্রতিযোগিতায় মেয়েদের কালেক্টরেট মাঠ থেকে প্রায় 5 কিলোমিটার দূরবর্তী জেলার খেতলালের বটতলী ব্রিজ পর্যন্ত এবং ছেলেদের বটতলী ব্রিজ পার হয়ে বাইপাস সড়ক দিয়ে পাকার মাথার বিসিক মোড় হয়ে আবারও কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরে উভয় গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার এর প্রাইজ মানি তুলে দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।